২ নম্বর সমস্যা সমাধান দেখেন, বলতেছে একটি জমির দৈর্ঘ্য ৮০ মিটার এবং প্রস্থ ৬০ মিটার। ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৪ মিটার হয়, তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। মনে করেন এটা একটা জমি। এই জমিটার দৈর্ঘ্য দেওয়া আছে ৮০ মিটার এবং প্রস্থ হচ্ছে ৬০ মিটার। ঠিক আছে? এখন বলতেছে যে এই জমিটার মাঝখানে একটা পুকুর খনন করা হয়েছে। এই পুকুরের যে পাড়টা হয়েছে সেটা হচ্ছে যে ৪ মিটার করে সব দিকে। এখন হচ্ছে পুকুরের পাড়ের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, চলেন আমরা আগে পুকুরটা খনন করি চিত্রের মাধ্যমে। ঠিক আছে? দেখেন, এই জমিটার মাঝখানে পুকুর খনন করার পরে এটা হলো পুকুরটা, হ্যাঁ? এই হলো পুকুর, আর এইটা হচ্ছে পুকুরের পাড়। এইটার বিস্তার বলতেছে ৪ মিটার। সব দিকে ৪ মিটার করে। ঠিক আছে? সব দিকে ৪ মিটার। এখন আমাদের যে কি করতে হবে, এই পুকুরের পাড়ের যে ক্ষেত্রফল সেটা বের করতে হবে। তো দেওয়া আছে আমাদের জমির ক্ষেত্রফল, জমির দৈর্ঘ্য ৮০ মিটার, প্রস্থ ৬০ মিটার। তাহলে অতএব জমির ক্ষেত্রফল আছে ৮০ গুণন ৬০ বর্গমিটার বা হচ্ছে ৪৮০০ বর্গমিটার। ঠিক আছে? ৪৮০০ বর্গমিটার। এখন আমাদের আমরা এই পাড় বাদে শুধু পুকুরের এই পুকুরটা, এইটার শুধু ক্ষেত্রফল আগে বের করব। ঠিক আছে? তো পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য, পাড়টা বাদ দিলে পুকুরের দৈর্ঘ্য ৮০ বিয়োগ ৪ যোগ ৪। দেখেন, পুকুরটা এটা হচ্ছে খনন করা হয়েছে পুকুরটা, তাই না? পুকুরটা খনন করার পরে জমিটার চারদিকে ৪ মিটার করে জায়গা ছেড়ে দেওয়া হয়েছে। কেন? মানে পুকুরের পাড়ের জন্য। দৈর্ঘ্যের দিক থেকে ৪ মিটার, অর্থাৎ এটা হচ্ছে দৈর্ঘ্য। এদিক দিয়া ৪ মিটার কমে গেছে, এদিক দিয়া ৪ মিটার কমে গেছে পাড়ের কারণে। ঠিক আছে? তো এই জন্য আমরা কি করব, ৮০ মাইনাস ৪ যোগ ৪। ঠিক আছে? ২টা ৪ বাদ দেব। তাহলে ৮০ থেকে ৪ ৪ ৮ বাদ দিলে কত হচ্ছে? ৭২ মিটার। তার মানে এই পুকুরটার এখান থেকে এখান পর্যন্ত পুকুরটার শুধু দৈর্ঘ্য হচ্ছে ৭২ মিটার। অনুরূপভাবে প্রস্থ আছে ৬০ বিয়োগ ৪ যোগ ৪। এই পুকুরের প্রস্থটা কত? ২ দিকে ৪ মিটার করে বাদ গেছে। দেখেন, এইদিকে ৪ মিটার বাদ গেছে, এইদিকে ৪ মিটার বাদ গেছে। তাহলে এদিকে ৪, এদিকে ৪, ৪ ৪ ৮, তাই না? তাহলে ৬০ বিয়োগ ৪ যোগ ৪, তাহলে ৬০ থেকে আমরা ৮ যদি বাদ দিই তাহলে হচ্ছে ৫২ মিটার। তার মানে পুকুরের আমাদের প্রস্থ আছে ৫২। ঠিক আছে? ওকে। তাহলে এখন আমরা বলতে পারি যে অতএব পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল ৭২ গুণন ৫২ বর্গমিটার। তাহলে ৭২ আর ৫২ বর্গ করলে আছে ৩৭৪৪ বর্গমিটার। তার মানে পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল আছে ৩৭৪৪ বর্গমিটার। ঠিক আছে? ওকে। তাহলে পুকুরের পাড়ের ক্ষেত্রফল আমরা শুধু জমিটার ক্ষেত্রফল পাইছি আছে ৪৮০০ বর্গমিটার, আর শুধু পুকুরের ক্ষেত্রফল পাইলাম ৩৭৪৪। তো ৪৮ থেকে যদি আমরা এই ৩৭৪৪ মাইনাস করে দেই, তাহলে যে মানটা পাবো ১০৫৬। এই ১০৫৬ হচ্ছে আমাদের পুকুরের পাড়ের ক্ষেত্রফল। তাহলে এই যে চারদিকে পাড়টা, এটার ক্ষেত্রফল আছে ১০৫৬ বর্গমিটার। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের ২ নম্বর সমস্যার সমাধান।